কন্যা রাশি, কন্যা লগ্ন ও ভাগ্য সাইনের জাতক জাতিকাদের 2026 সালের আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2026 সালের মে, জুন, জুলাই আগত এই 3টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এই যে 90টি দিন অত্যন্ত ঘটনাবহুল একটি সময়। কারণ এই 90টি দিনের মধ্যেই কিন্তু বৃহস্পতি অতিচারী অবস্থানেই উচ্চস্থ হবে। আবার এই 90টি দিনের মধ্যেই শনিকে আমরা বক্রী হতে দেখব। আপনাদের রাশিধিপতি বুধ কিন্তু এ সময় পঞ্চমহাপুরুষের মধ্যে অন্যতম ভদ্রা নামক রাজযোগ তৈরি করবে। একই সাথে বুধও কিন্তু বক্রী হবে, শনিও কিন্তু বক্রী হবে। আবার এই 90টি দিনের মধ্যেই আমরা কিন্তু আপনাদের ক্ষেত্রে মালব্যীয় যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, সরস্বতী যোগ, একাধিক সংযোগ যেমন পরিলক্ষিত করব, ঠিক তেমনই কিন্তু এই 90টি দিনের মধ্যেই আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে আমরা দেখব যে বুদ্ধ পূর্ণিমা, গুরু পূর্ণিমা, রথযাত্রা, গঙ্গা পূজা এগুলি যেমন পরিলক্ষিত করছি, ঠিক তেমনই কিন্তু গুরুত্বপূর্ণ একটি একাদশী, যেটি দেবসায়নী একাদশী। অর্থাৎ যে একাদশীর দিন এই বিশ্বের যিনি পালনকর্তা ভগবান হরিবিষ্ণু, তিনি যোগনিদ্রায় যান এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। আর আজ শ্রাবণ মাস পড়ে তখন থেকেই মহাদেবের নাম জপ, ধ্যান, আরাধনা আমরা শুরু করে দিই। আর ইসলাম দরদি ভাই বোনেদের জন্য এই 90টি দিনের মধ্যে আমরা ঈদুজ্জোহা বা বকরি ঈদ এবং মহরম কিন্তু পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে 6 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আর এখানে কিন্তু রাহু আপনাদের অগ্রীণ শত্রুরভাবে গোচর করছেন পার্টনারশিপের হাউসে শনি মঙ্গলের সংযোগ। অষ্টমভাবে যেখানে 1 লেখা সূর্য বুধের বুধাদিত্য যোগ, শুক্র আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানেই গোচর করছে, গুরু বৃহস্পতি কর্মস্থানে এবং কেতু আপনাদের কোথায়, আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। আমরা প্রথমে শনি, রাহু, কেতু এই 3টি মেজর প্ল্যানেটস, গুরুত্বপূর্ণ এই 3টি গ্রহকে নিয়ে আলোচনা করব। কেন? তার কারণ শনি, রাহু, কেতু এই 3টি গ্রহ আগত 90টি দিনের মধ্যে কিন্তু রাশি পরিবর্তন করবে না। ঠিকই শুনছেন, এই 3টি গ্রহ আগত 90টি দিনের মধ্যে রাশি পরিবর্তন করবে না। আর এছাড়া আমরা কিন্তু বাদবাকি যে প্ল্যানেটগুলি রইল, সূর্য, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, প্রতিটি প্ল্যানেটকে নিয়ে আমরা প্রতিটি মাসের চার্ট ধরে ধরে আলোচনা করব। তো প্রথমেই শনিকে নিয়ে আমরা আলোচনায় প্রবেশ করতে চলেছি। শনি মহারাজ আপনাদের ক্ষেত্রে ত্রিকোণপতি, তিনি কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। বর্তমানে আপনাদের ত্রিকোণপতি কেন্দ্রভাবে গোচর করছেন, তাহলে এটিও কিন্তু রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। তিনি মার্গীয় থাকছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তবে 17 তারিখে তিনি আপনাদের এই রাশি মালিক বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে কিন্তু গোচর করে যাবেন। অনেক কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা হয়তো লক্ষ্য করছেন যে আপনাদের ক্ষেত্রে ব্যক্তিগত স্তরে মানসিক শান্তি একটু হলেও বিঘ্নিত হয়েছে। আপনাদের যদি দেখেন তাহলে আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ দিয়ে কিন্তু উঠতে পারছিল না। পিতার কাছ থেকে যে আশা আপনার ছিল সেখানেও কিন্তু কিছু মোহভঙ্গ আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা পরিলক্ষিত করেছি। এমনকি মায়ের তরফ থেকেও কিছু না কিছু মনোকষ্ট, মনের দুঃখ আপনারা প্রাপ্তি করেছেন। ধীরে ধীরে লক্ষ্যও করছেন যে বিগত প্রায় 1 মাস ধরে পরিস্থিতি আগের তুলনায় একটু হলেও বেটার কিন্তু হচ্ছে। এবার শনি মহারাজের কৃপায় আপনাদের ক্ষেত্রে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত দেবে এবং কিন্তু এই সময় ভার্ডিক্ট আপনাদের পক্ষেই আসতে চলেছে। আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদেরও কিন্তু বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে জুন মাসের 2 তারিখের পর আপনাদের বিবাহের সংযোগ কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে এবং পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন। যারা অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আছেন, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু
দুর্দান্ত পরিগণিত হবে। আর এখানে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে থাকবে, একটি জিনিস কিন্তু স্পষ্ট যে 15ই মে থেকে আপনাদেরকে কিন্তু অবশ্যই হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প আমরা পরিলক্ষিত করছি না। 15ই মে পর্যন্ত ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করবে, তারপরেও যে করবে না এমনটি কিন্তু নয়, তবে আপনার কর্মফলের উপরেই কিন্তু বেশি প্রভাব পড়বে। এজন্য বারবার বলি, কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলে হেতু বুর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম করুন ফলের আশা না করে। আর এই সময় ওই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, শিকড় বাকড়, শনি মহারাজকে সন্তুষ্ট করবার জন্য নীলা, পীতাম্বরী নীলা, না এসব পরে কিন্তু কোনো লাভ দেবে না। কর্মফলদাতাকে কর্মের থ্রু দিয়েই কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে। এই জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। মে মাসের 14-15 তারিখের পর থেকে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। নাতি নাতনি পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবদেরকে কিন্তু মিস করতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থী যারা হায়ার স্টাডিজ করছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও কিন্তু বৃদ্ধি করতে হবে। জুন মাসের 2 তারিখের পর আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। মে মাসটিতে সেখানে আপনারা সেফ আছেন, তবে জুন মাসে কিন্তু আপনার জুন জুলাই এই যে 2টি মাস মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, মায়ের কর্মের অবনতি হতে পারে। আপনার নিজেকেও কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করে চলতে হবে। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। রাহু কিন্তু আপনাদের রোগঋণ শত্রুরভাবে গোচর করবে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। রাহুকে কি বলা হয়েছে শাস্ত্র মতে? রাহু কেতুকে দুটি শ্যাডো প্ল্যানেট, ছায়াগ্রহ। আর রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, আর কেতুকে বলা হয়েছে কুঞ্জবৎ কেতু। অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে, আর কেতু সর্বদাই মঙ্গলের ন্যায় আচরণ করে। একটি জিনিস কিন্তু স্পষ্ট যে রাহু যেহেতু শনির গৃহে ষষ্ঠভাবে গোচর করছে, 3, 6, 10, 11তে রাহু সাধারণত ভালো ফলাফলই কিন্তু প্রদান করে। বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু তৈরি হতে পারে। হঠাৎ করে রিস্কের থ্রু দিয়ে, কোনো ঝুঁকির থ্রু দিয়ে অপ্রত্যাশিতভাবে লাভান্বিত কিন্তু আপনারা হতেই পারেন। আপনাদের মধ্যে অনেকেরই মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকেও লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জালে জর্জরিত ছিলেন সেখান থেকেও রিলিফ পাবেন। শত্রুপক্ষ কিন্তু পরাজিত হবে। দীর্ঘদিনের কোনো রোগ যদি আপনার ডায়াগনোস না হয়ে থাকে সেটি কিন্তু এবার হতে পারে। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে যারা বিদেশ যাত্রা করার সুযোগ পেয়েছেন এটি কিন্তু খুবই ভালো। বিগত 1 বছরের মধ্যে যারা পাননি তাদের কিন্তু আগত শুধুমাত্র জুলাই মাস নয়, ডিসেম্বর মাসের 5 তারিখের মধ্যে বিদেশ যাত্রার যোগ, এমএনসি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি প্রাপ্তির যোগ, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করছি। শিক্ষার কারণে, কর্মের কারণে বিদেশে আপনারা যাত্রা করতেই পারেন, অথবা আপনার রাজ্য ত্যাগ করে ভিন্ন রাজ্যে, অন্য শহরে আপনারা কিন্তু যেতেই পারেন। অনেকে গিয়েছেন, না গেলে যাওয়ার যোগ কিন্তু অবশ্যই তৈরি হয়েছে। আর এখানে কিন্তু রাহুর কারণে, রাহুর যেহেতু নবম দৃষ্টি আপনাদের কোথায়, আপনাদের ক্ষেত্রে পরিবার, বাণী, অর্থের ভাবে থাকবে। তাহলে মে মাসের 14 তারিখের পর আপনাদেরকে কিন্তু পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। পরিবারে আপনি না চাইতেও কিন্তু কোনো ভুলভাল কথা বলে বসতে পারেন, মুখ ফসকে বেরিয়ে যেতে পারে। এজন্য শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংসের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, ভাগ্যবান প্রমাণিত হলেও নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে এ সময় বিরত থাকবার চেষ্টা করুন। জুন মাসের বিশেষ করে আপনাদের ক্ষেত্রে বলবো 21 তারিখের পর কর্মক্ষেত্রে কিন্তু মনোসংযোগ বিঘ্নিত হতে পারে। জুন মাসের 21 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্র আপনাদের সিকিউর আছে, এখানে অতিরিক্ত টেনশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তবে জুন মাসের কিন্তু 22 তারিখের পর আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অতিরিক্ত সচেতনতা, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বদনামের ভাগীদারি হতে পারেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় কিন্তু আপনারা ভুগতে পারেন। কেতু নিজের নক্ষত্র মঘ নক্ষত্রে গোচর করছে সুদীর্ঘ 18 বছর পর আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। তাহলে অবশ্যই এ সময় বাজেট খরচকে একটু নিয়ন্ত্রণে রাখুন। আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে। এ সময় কোনো প্রকার অবৈধ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। নিজের জন্য না হলে অন্য কারোর জন্য, কারোর ক্ষেত্রে পুলিশ প্রশাসন, হসপিটালের চক্করও কিন্তু কাটতে হতে পারে। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে আমরা শরীরে চোট আঘাত প্রাপ্তির যোগ, দূরবর্তী যাত্রা ভ্রমণে বাধা প্রাপ্তির যোগ, শ্বশুর বাড়ির তরফ থেকে নেগেটিভ ভাইব্রেশন প্রাপ্তির যোগ, মায়ের তরফ থেকে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যতটা আপনারা চেয়েছিলেন ততটা হয়তো প্রাপ্তি হয়নি। এবার কিন্তু এই সমস্ত জায়গা থেকে আপনারা 100% রিলিফ প্রাপ্তি করতে চলেছেন।
এবারে যদি দেখা যায় যে গুরু বৃহস্পতি তিনি মার্গী হয়ে সুখভাবের মালিক, সুখভাবকে তো পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, তাহলে মে মাসে কিন্তু আপনাদের অবশ্যই নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার যোগ থাকবে। মে মাসে মায়ের তরফ থেকে লাভান্বিত হবেন। মে মাসে আপনাদের শরীর স্বাস্থ্যও কিন্তু এক প্রকার ঠিকঠাকই থাকবে, বিশেষ করে 17 তারিখের পর। আর মে মাসে কিন্তু আপনারা অবশ্যই কর্মক্ষেত্র থেকে শুরু করে আপনাদের পারিবারিক ক্ষেত্রে এই দুটি জায়গাতে কনসিস্টেন্সি মেনটেন করে চলুন। তাড়াহুড়ো হটকারিতা করবেন না। ধৈর্যে বসতে লক্ষ্মী, ধৈর্য ধরে চলুন। ইলিউশন কিন্তু কাজ করতে পারে, মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে, নজর রাখুন। আর শুক্রের যেহেতু আপনাদের ভাগ্যস্থানের মালিক ত্রিকোণপতি স্বগৃহে গোচর করছেন 14 তারিখ পর্যন্ত, 14ই মে পর্যন্ত, সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য আপনাদের পূর্ণ সমর্থন করতে চলেছে। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে। রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন। আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করছি পুরনো দিনের বন্ধুবান্ধব, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পাওয়া, হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাওয়া, ভাগ্যের পূর্ণ সঙ্গ প্রাপ্তি করা। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই কিন্তু সমাপ্ত করতে সক্ষম হবেন। পরাক্রমও আপনাদের ক্ষেত্রে বাড়বে। আর এ সময় ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হবে। তবে 14 তারিখের পর কিন্তু পরিস্থিতি যে এতটাও ভালো থাকবে এমনটি কিন্তু নয়। এজন্য কোনো শুভ কাজ যদি করতে চান 14ই মের আগেই আপনারা করে ফেলুন, এটি আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। মঙ্গল শনির সংযোগ থাকছে 11 তারিখ পর্যন্ত। 11 তারিখে আপনাদের অষ্টমপতি মঙ্গল স্বগৃহে গোচর করে যাবে। আর তখন কিন্তু মঙ্গল রেবতী থেকে অশ্বিনী নক্ষত্রের দিকে এগিয়ে যেতে থাকবে। আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের লাভভাবে থাকছে। মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ক্ষেত্রে পরিবার, বাণী, অর্থের ভাবে। সুতরাং 11ই মে থেকে শুরু করে 21শে জুন, 11ই মে থেকে শুরু করে 21শে জুন দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করবেন। অকাল্ট ফিল্ড, অফবিট জগতে যারা পড়াশোনা করছেন, রিসার্চ পিএইচডি নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য দুর্দান্ত সংযোগ। স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য খুবই ভালো। তবে পরিবারে কিন্তু অশান্তির মাত্রা এ সময় বাড়তে পারে। শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন। চঞ্চলতা, হাই এনার্জিকে কন্ট্রোল করুন। মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কারোর জন্যই ভালো নয়। তাই যেহেতু পরাক্রমের ভাবকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে, তাহলে 11 মে থেকে 21 জুন এই সময়ে আপনাদের কিন্তু অবশ্যই সাহস, পরাক্রম এগুলি বাড়তে চলেছে। ছোট ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন। হঠাৎ করে অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু পরিলক্ষিত হবে। বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হবেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন তারা লাভান্বিত হবেন। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, স্পোর্টস, ম্যানুফ্যাকচারিংয়ে যারা আছেন তারা কিন্তু দুর্দান্তভাবে লাভান্বিত হবেন। এ সময় আপনাদের যদি রক্ত সম্পর্কিত বা কার্ডিওভাস্কুলার ডিজিজ রিলেটেড কোনো প্রকার ইস্যুস থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকলেও এটি আপনাদের অষ্টমভাবে থাকছে। অষ্টমভাবে সূর্য উচ্চস্থ হচ্ছে। দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট, যারা অফবিট জগতে কেরিয়ার করছেন তাদের কিন্তু লিডারশিপ কোয়ালিটিস এনহ্যান্স হতে চলেছে। তবে দেখুন 15ই মে থেকে 15ই জুন এই সময়টিতে কিন্তু সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, যারা নেতা মন্ত্রী বিরোধী পক্ষে আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদের প্রত্যেককেই কিন্তু বলছি 15ই মে থেকে 15ই জুন অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু আপনাদেরকে চলতে হবে। এ সময় কিন্তু ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করে উঠতে পারবে না। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুন, 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। শনি রাহু কেতুকে নিয়ে আমি আর আলোচনা করব না। শনি রাহু কেতুকে নিয়ে আমি আগেই আলোচনা করেছি। আর যা আলোচনা করেছি সেটি কিন্তু আপনাদের জুন মাসেও কন্টিনিউটি মেনটেন করবে। আর জুন মাসে কিন্তু মঙ্গল আপনাদের অষ্টমভাবে থাকলেও 21 তারিখে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের ক্ষেত্রে ভাগ্যস্থানে গোচর করে যাবে এবং পরাক্রমে নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। একটি জিনিস স্পষ্ট যে আপনাদের ক্ষেত্রে কিন্তু 21শে জুনের পর আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করব। তুলনামূলক কিন্তু আপনাদের মে মাসের তুলনায় জুন মাসের সেকেন্ড হাফের পর আপনাদের সাহস, পরাক্রম, উৎসাহ এগুলি কিন্তু বাড়তে চলেছে। এবং যারা এগ্রিকালচার সেক্টরে আছেন তারা লাভান্বিত হবেন। মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। আর এ সময় আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের মধ্যে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে নতুন নতুন উপলব্ধি হাসিল করার যোগ আমরা পরিলক্ষিত করব। সেগুলি সবই 21শে মের পর থেকে 21শে জুনের পর থেকে হোল জুলাই মাস।
তাহলে আমি কিন্তু মঙ্গলকে নিয়ে জুলাই মাসের আলোচনা করব না। জুলাই মাসেও কিন্তু মঙ্গল এখানেই থাকবে, মঙ্গল কিন্তু আপনাদের এই ভাগ্যস্থানেই গোচর করবে। সুতরাং একটি জিনিস স্পষ্ট যে ভাগ্য আপনাদের জুন জুলাইয়ে প্রপার ওয়েতে কিন্তু সঙ্গ দিতে পারবে না। জুন মাসের 21 তারিখের পর থেকে হোল জুলাই মাস, এই সময় আপনাদের হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। মেজাজকে আপনাদেরকে ঠান্ডা রেখে কিন্তু একটু চলতে হবে, আদারওয়াইজ অন্যান্য দিক থেকে ঠিকঠাকই কিন্তু পরিগণিত হচ্ছে। জুন মাসের 2 তারিখে সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে আপনাদের লাভভাবে। আপনাদের লাভভাবে গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন অতিচারী অবস্থায় গোচর করে কিন্তু উচ্চস্থ হবে, জুপিটার এক্সল্টেড হবে। আর বৃহস্পতি কিন্তু এই জুন মাসেরই 18 তারিখে আবার শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রেও গোচর করে তার অতিচারী অবস্থানে কিন্তু একটু হলেও গতিতে লাগাম টানবেন। আর বর্তমানে তিনি 5th গিয়ারে চলছেন। 18ই জুনের পর থেকে তিনি 5th গিয়ার থেকে 3rd গিয়ারে শিফট করে যাবেন। গুরু বৃহস্পতির উচ্চস্থ হওয়ার কারণে জুন মাসের 2 তারিখের পর আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা আপনারা লাভান্বিত হবেন। আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে। যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে ট্রেডিং করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। রিটেল আউটলেট যারা রান করেন, কাউন্সেলিং কনসালটেন্সির কাজ যারা করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আর এই সময় কিন্তু বুধের ভদ্রা নামক একটি রাজযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব আপনাদের বিশেষ করে কর্মস্থানে। তাহলে 22শে জুন পর্যন্ত যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনাদের হতেই পারে। আর 22শে জুন পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু ট্রেডিংয়ে, রিটেল আউটলেটে, খুচরো ব্যবসায় এবং কাউন্সেলিং কনসাল্টিংয়ে আপনারা প্রভূত পরিমাণে উন্নতির যোগ পরিলক্ষিত করবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতিও কিন্তু আপনাদের অবশ্যই হতে পারে। ইনভেস্টের জন্য কিন্তু এই সময়টি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে গুরু বৃহস্পতি তিনি যখন উচ্চস্থ হবেন আপনাদের লাভ পাবে, লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা যেমন বাড়বে ঠিক তেমনই প্রেমজ বিবাহের যোগও কিন্তু আপনাদের বাড়বে। অর্থাৎ যারা প্রেম করে বিয়ে করতে চাইছিলেন তাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি পাবে। যে সমস্ত দম্পতি প্রথম, দ্বিতীয় সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির জন্য প্ল্যানিং করছিলেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত থাকতে চলেছে। অবিবাহিত যারা আছেন তাদেরও বিবাহের যোগ, অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ দুটির যোগই কিন্তু তৈরি হচ্ছে। আদালত, কোর্টে কিন্তু আপনারা নিজেদের পক্ষে ফলাফল প্রাপ্তি করতে পারেন। বিজনেসম্যানেরা অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা অর্জন করতে পারেন। যারা টিচিং প্রফেশনে আছেন, যারা এডুকেশন সেক্টরে আছেন, যারা প্রফেসরস আছেন, যারা রিলিজিয়াস কোনো আইটেমের বিজনেস করেন বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরে আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু জুন জুলাই এ দুটি মাস দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। জুন জুলাই এই দুটি মাসই কিন্তু আপনাদের পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির নিরিখেও কিন্তু দুর্দান্ত একটি সময় আমরা কিন্তু পরিলক্ষিত করব, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। এবার দেখুন এখানে কিন্তু শুক্রও কিন্তু আবার গুরুর সাথে সংযুক্ত হয়ে যাবে 8 তারিখের পর। 8 তারিখের পর আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যতটা সম্ভব বাজেটকে নিয়ন্ত্রণে রাখা যায়। ইনকাম বেড়ে যাচ্ছে মানে এই নয় যে আপনি যা চাই তাই খরচা করবেন। বাজেট, অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। জুন মাসে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না। মানি ম্যানেজমেন্টের দিকে নজর দিন। জুন মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা বলবো তুলনামূলক সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ এবং প্রাইভেট সেক্টর অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন, জুনের 15 তারিখের পরের সময়টি আপনাদের ভালো। জুনের 15 তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে কিন্তু একটু প্রিকশন নিয়েই চলতে হবে। জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ এই সময়টি লিখে রাখুন। জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ এই সময়ের মধ্যে, এই যে 25টি দিন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট বা মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, সেই ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও, ইট ডাজন্ট ম্যাটার, সে আপনি যতই এক্সপিরিয়েন্সড হন না কেন, না চাইতেও কিন্তু মারাত্মক কোনো ভুল আপনারা করে বসতে পারেন। মার্কেটে এ সময় বড় ধরনের কিন্তু একটা কারেকশন আমরা কিন্তু পরিলক্ষিত করব। একটু সচেতন আমাদেরকে থাকতে হবে এ সময়। আর জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকেও জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত আমাদেরকে সাবধান থাকতে হবে। দেখুন বিশেষ করে 11th অফ মে থেকে 21শে জুন, 11ই মে থেকে 21শে জুন এ সময় কিন্তু মঙ্গল স্বগৃহে গোচর করবে। আর ভারতবর্ষের ছকেও কিন্তু মঙ্গলের মহাদশা চলছে। দেখুন একটি জিনিস স্পষ্ট, এ সময় আর্মি, পুলিশ এরা কিন্তু হাইপার অ্যাক্টিভ হবে। ইন্ডিয়ান ইস্টার্ন যে স্টেটগুলি আছে অর্থাৎ আসাম, সিকিম, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, এখানে সিভিল রায়টের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতেই পারে।
যারা পোর্ট এরিয়া, যারা বর্ডার এরিয়া এবং ফরেস্ট এরিয়া অর্থাৎ বন্দরবর্তী এলাকা, অরণ্যবর্তী এলাকা, সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে সময় চলতে হবে। এ সময় কিন্তু সরকার থেকে শুরু করে ওভারঅল সমস্ত ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। সিভিল ওয়ার থেকে শুরু করে অল ওভার ইন্ডিয়াকেও কিন্তু বিভিন্ন একটা পক্ষে শিফট নিতে আমরা কিন্তু ধীরে ধীরে পরিলক্ষিত করব। জিওপলিটিক্যাল থেকে শুরু করে আমাদের আভ্যন্তরীণ যে পরিস্থিতি আছে সমাজের, সেখানে কিন্তু কিছুটা হলেও উথাল পাতাল আমরা পরিলক্ষিত করতে চলেছি। তারপরে গুরু বৃহস্পতি কিন্তু অতিচারী অবস্থায় উচ্চস্থ হচ্ছেন। এজন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু রেসপন্সিবিলিটি, ভাই বোনেদের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, বয়সে বড় ব্যক্তিবর্গদের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি কিন্তু দ্বিগুণ হতে চলেছে সময়। আর রেসপন্সিবিলিটিকে অবহেলা করলেই সেটি ব্যয়সাধ্য কিন্তু প্রমাণিত হতেই পারে। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। শনি, রাহু, কেতু, বৃহস্পতি, মঙ্গল এগুলিকে নিয়ে আমি আলোচনা করেছি, আর করব না। দেখুন 27 জুলাই শনি মহারাজ বক্রী হবেন, কিন্তু বক্রী শনির প্রভাব আমরা জুলাই মাসে নয়, অগস্ট মাসের পর থেকে পরিলক্ষিত করব। কারণ শনিকে বলা হয়েছে শনায়ে শনায়ে, উনি অত্যন্ত ধীর গতিতে কিন্তু ফলাফল প্রদান করে থাকেন। জুলাই মাসে ভাগ্য কিন্তু আপনাদের প্রপার কিন্তু সঙ্গ দিতে পারবে না। এই জন্য বারবার বলি, আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই লক্ষ্যকে নিজের মজবুত রাখবার চেষ্টা করুন, তবেই সাফল্য আপনাদের ক্ষেত্রে ত্বরান্বিত হবে। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। এ সময় কিন্তু ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ যখন দেয় না, তখন আমাদের অতিরিক্ত পরিশ্রম কিন্তু করতে হয়। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত যেন নেবেন না। চাকরিজীবী, রাজনীতিবিদ, যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, তাদের জন্য জুলাই মাসের 27 তারিখ পর্যন্ত সময় সুযোগ কিন্তু এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে। আর আপনাদের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা বুধ শুক্রের দুটি গ্রহেরই রাশি পরিবর্তন দেখব 7 তারিখ এবং 4 তারিখ। বুধ শুক্র এই দুটি গ্রহই রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে। তাহলে অবশ্যই 7 জুলাইয়ের পর আপনাদের কিন্তু সিদ্ধান্তহীনতা আপনাদেরকে একটু ভোগাতে পারে। প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। শুক্র কেতুর সংযোগ এবং রাহুর পূর্ণ দৃষ্টি, রাহু শুক্র কেতু বুধ সমসপ্তাহে থাকার কারণে এ সময় কোনো লোন ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন। শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা কিন্তু করতে পারে। বাজেট খরচকে নিয়ন্ত্রণে রাখবেন। যৌন চাহিদা কামবাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখবেন এ সময়। আর এই সময় অবশ্যই আপনার চরিত্রে কিন্তু দাগ লাগতে পারে। চরিত্রকে কলঙ্কিত করবার জন্য মানুষজন প্রচেষ্টারত হতে পারে। সে বিষয়ে আপনাদেরকে নজর কিন্তু প্রদান করে অবশ্যই কিন্তু চলতে হবে, বিশেষ করে 4 জুলাইয়ের পর। আর 24 জুলাইয়ের পর কিন্তু আবার শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেটে আমরা পুনরায় কিন্তু স্টেবিলিটি পরিলক্ষিত করব। আর এখানে কিন্তু গোল্ড একটা দুর্দান্ত কিন্তু ফলাফল প্রদান করবে আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে 15 জুনের পর থেকে। 15 জুনের পর থেকে আপনাদের ক্ষেত্রে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত বা অগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু গোল্ডে একটা বুস্ট কিন্তু প্রাপ্তি করতে চলেছি। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন। আর স্টক মার্কেটে এ সময় কিন্তু অবশ্যই পাওয়ার সেক্টর, সোলার সেক্টর, এনার্জি সেক্টর, গ্যাস, পাওয়ার, সোলার, এখানে কিন্তু আমরা একটা দুর্দান্ত বুস্ট পরিলক্ষিত করব। এই ধরনের সেক্টরে ইনভেস্ট করে নিজেকে মহিমান্বিত কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। যদিও আমি কিন্তু সেবি রেজিস্টার্ড নই, তবুও আমরা জ্যোতিষতাত্ত্বিক মান্ডেন অ্যাস্ট্রোলজি ওয়াইজ আমরা এই প্রেডিকশন করে থাকি। দেখুন, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি নামে একটা জিনিস আছে। সংখ্যাতত্ত্ববিদ্যা কী জিনিস? বেদিক জ্যোতিষের থেকে একটু আলাদা। সেখানে 1 থেকে 9টি সংখ্যার বিচার করা হয়। সেই আপনার জন্মের সাল কত, মাস কত, তারিখ কত, সব কিছুই তো ম্যাটার করে। এবার সংখ্যাতত্ত্ববিদ্যায় 4 মানে রাহু, 7 মানে কেতু আর 8 মানে শনি। এবার জন্ম সংখ্যা নামে একটা জিনিস হয়, ড্রাইভার নাম্বার নামে একটা জিনিস হয়, মূল্যাঙ্ক বলে এটাকে। আপনার জন্ম সংখ্যা কত বুঝবেন কি করে? যাদের যে কোনো মাস, যে কোনো বছরে 4, 13, 22, 31 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা 4। যাদের 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখের জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 7। যাদের 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 8। সে যতই আপনারা বুধের রাশি কন্যা রাশিতে জন্মগ্রহণ করুন না কেন, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী তাহলে আপনারা শনি, রাহু বা কেতুর নাম্বারে জন্মেছেন। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন যদি নিজের জীবনকে আপনারা প্রপার ওয়েতে মহিমান্বিত করতে চান। কারণ চলছে 1433 বঙ্গাব্দ, আর বাংলার বঙ্গাব্দ অনুযায়ী এবছরের কিন্তু রাজা হচ্ছেন গুরু বৃহস্পতি এবং মন্ত্রী কিন্তু মঙ্গল। আর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী রাজা সূর্য, মন্ত্রী মঙ্গল।
এই তিনটি প্ল্যানেটই কিন্তু শনি, রাহু, কেতু, তিনটি পাপি ও টলির অ্যান্টি প্ল্যানেট। এজন্য আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত যাদের ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা 4, 7 অথবা 8। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমরা বলবো, আপনারা অবশ্যই যতটা সম্ভব এই 3টি মাসে আপনারা চেষ্টা করুন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করার। জুতো পরে শুয়ে শুয়ে, কার ড্রাইভ করতে করতে, বাইক রাইড করতে করতে আপনারা কিন্তু চ্যান্ট বা জপ অবশ্যই করতে পারেন। 100% লাভান্বিত আপনারা হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর একই সাথে আপনাদেরকে বলবো, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। জুপিটার অতিচারী হয়েছে, এক্সট্রিম হয়েছে, তারাই প্রোটেকশন পাবেন। যারা কিন্তু দীক্ষিত, শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ গোলাপ জল দিয়ে আপনারা স্নান করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন, বাসি খাদ্য খাবার খাবেন না, পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা থেকে দূরে থাকুন, বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেনদেরকে সম্মান করুন। শনির গ্রহের মজবুতি আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হবে। আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত জন্মছক, ন্যাটাল চার্ট এবং এই যে গ্রহগত গোচরের ছক, এই দুটিকে একসাথে কম্বাইন করিয়ে বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, নারী অ্যাস্ট্রোলজি, ভৃগুনন্দী, এগুলিকে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারা গণনা করাতেই পারেন। প্রতিকার এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। ওই 50,000 1 লাখ টাকা দামের কোনো তাবিজ, কবচ, মাদুলি, হোম যজ্ঞ, জেমস্টোন, পাথর, শিকড় বাকড় আপনার পড়ার প্রয়োজন নেই। এখানে কিন্তু নিউমারোলজি, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, হিলিং, রেকি, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি এবং সুইচ ওয়ার্ড, কিছু গুপ্তলুপ্ত বিদ্যার মাধ্যমে আপনাদের জীবনকে সাইন্টিফিক ওয়েতে আমরা মহিমান্বিত করবার চেষ্টা করি। এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন।